মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যখন একে অন্যের গৃহে প্রবেশ করবা, অন্যের গৃহের কাছে যাইবা, অন্যের গৃহের কাছে যাওয়ার সাথে সাথে তোমরা ওই গৃহ মালিকদের কাছ থেকে অনুমতি নাও, সালাম দাও। অনুমতি নেওয়ার পরে যদি তোমাকে অনুমতি দেওয়া হয়, তারপরে গৃহে প্রবেশ করো। আর অনুমতি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সালাম দাও, অনুমতি নাও। অনুমতি যদি আদেশ দেয় তাহলে প্রবেশ করো, আদেশ যদি না দেয়, সারা শব্দ যদি না আসে, ওখান থেকে বিরত থাকো, ফিরে আসো। একটা বাড়ি যখন আমরা যাব, যাওয়ার সাথে সাথে সেখানে একটা অনুমতি নিতে বলছেন এবং সালাম দিতে বলছেন, সালাম দাও। ঘরের দরজার কিনারায় গিয়ে সালাম দাও অথবা অনুমতি নাও যে আমি কি গৃহে প্রবেশ করতে পারবো কিনা, বা ঘরেতে ভাই আছেন কিনা। অনুমতি না নেওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে জাহেলি যুগে আরবদের মানুষরা সুপ্রভাত, শুভ সন্ধ্যা বলতে বলতে এক অন্যের গৃহে প্রবেশ করতেন, অন্যের গৃহে চলে যাইতেন। বহিরাগত লোক যখন অন্যের গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করতেন, ঘরের ভিতরে অনেক মহিলারা থাকতো, বিবস্ত্র অবস্থায় থাকতো। ওই সমস্ত বহিরাগত লোকের চোখের সামনে ওই মহিলারা পড়ে যাইত, লজ্জার কারণ হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জা থেকে বাঁচার জন্য, চোখের দৃষ্টিকে সংযত রাখার জন্য এই আয়াত নাজিল করে দিলেন। তার সাথে সাথে আল্লাহ নবী জানাই দিলেন, এরপরও যারা সংযত হবে না, যারা হুকুম মানবে না, যারা অনুমতি ছাড়া ঘরের দিকে উকি ঝুঁকি মেরে তাকাবে, তাদেরকে একটা কঙ্কর মেরে চক্ষুটা কানা করে দাও, তাতে কোনো গুনাহ হবে না। একটা কঙ্কর মেরে চক্ষুটা কানা করে দাও। এর মধ্যে ভাই, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সব করছে। আবারও বলা হয়েছে যে তোমরা এটা সবার জন্য প্রযোজ্য, কঙ্কর মেরে চক্ষুটা কানা করে দাও। তবে যার গৃহে যে প্রবেশ করবে, নিজের গৃহে যে প্রবেশ করবে, প্রবেশের সঙ্গে সঙ্গে একটা গলায় খাকুর দাও, কাশি দাও। তোমার কাশি শুনে যাতে ঘরের মধ্যে বড় যুবতী বোন থাকে, মা থাকে, কথা বলেন ঠিক কিনা, আছে না নাই? ঘরের মধ্যে বোন থাকে, ছোট বোন থাকে বিয়ার উপযুক্ত, বড় বোন থাকে, মা থাকতে অন্য অন্য মহিলারাও থাকে। হঠাৎ করে যদি তুমি ঘরের মধ্যে প্রবেশ করো, তারা এ গরমের মধ্যে বিবস্ত্র অবস্থায় থাকতে পারে স্বাধীনভাবে, ঘরে তো পুরুষ নাই, আমি একটু স্বাধীনভাবে থাকি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বাধীনভাবে থাকতে পারে। তুমি যদি হঠাৎ করে প্রবেশ করো, তাহলে তারা একটা লজ্জার কারণ হবে, কথা বলেন ঠিক কিনা, একটা লজ্জার কারণ হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ঘরের সামনে, নিজের ঘর হোক সমস্যা নাই, নিজের ঘরের সামনে যাওয়ার আগে একটা গলায় খাকুর দাও, একটা কাশি দাও, এরকম একটা কাশি দাও, যাতে ঘরের মধ্যে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার অমুক, আমার তমুক যারা মহিলারা আছে, সকলেই যেন জানতে পারে যে না, অমুকে এসেছে, অমুকে তিনি এসেছে। আমরা একটু সংশোধন হয়ে বসে